ভিসা এবং পাসপোর্ট ছাড়াই থাইল্যান্ডে এসে যে এমনভাবে বাস খাবো সেটা আসলে আগে বুঝতে পারি নাই। যেখানে না আসলে বাস কি সেটা আসলেই জানতাম না। পানির দামে বাস বিক্রি করছে নাকি বাসের দামে পানি, হোয়াট এভার, এইটা যেন তেন পানি না, এটার মূল্য কত জানেন? চলেন তাহলে শুরু থেকে একদম শুরু করি। সো বেশ কয়েকদিন আগে থেকে প্ল্যান করা হয়েছে আমরা মানাবে ওয়াটার পার্কে যাব, যেটা হচ্ছে দক্ষিণ এশিয়ার তৃতীয় বৃহত্তম লার্জ ওয়াটার পার্ক। সকাল সকাল রওনা দিয়ে প্রথমেই রাস্তায় শুরু হলো বৃষ্টি। একদিকে ভালোই লাগছিল, অন্যদিকে আবার খারাপ লাগতেছে যে ছবি বা ভিডিও কিভাবে করব। বেশ কিছুক্ষণ পর দেখা মিলে মানাবে ওয়াটার পার্ক এবং ততক্ষণে বৃষ্টিও শেষ, কিন্তু সামনে ওয়েট করতেছে বাস। না মানে খুশিও লাগতেছিল তখন যে ভেতরে কি না কি আছে সেটা দেখার জন্য। সো কাউন্টারে যাওয়ার পর ৬,০০০ টাকা দিয়ে টিকিট কেনা হয়, মানে ৬,০০০ টাকা আপনার এন্ট্রি ফি লাগবে এইখানে ঢুকতে হলে। সো এন্ট্রি করার পর আমরা সোজা চলে যাই লকারের দিকে। এইখানে লকারের চাবি হচ্ছে রিচব্যান্ডের কিউআর কোড স্ক্যান করলেই লকার খুলে যাবে। সো যাই হোক, তারপর আমরা চলে যাই দুপুরের লাঞ্চ করতে হলে আপনার এইখান থেকে আলাদাভাবে কিনে খেতে হবে। এই প্লেটের প্রাইস ছিল আই গেস ৩০০ টাকার মতো। প্রাইস হিসাবে আমার কাছে একদমই ওয়ার্থ ইট মনে হয় নাই। যাই হোক, এটা না হয় বাদই দিলাম, কিন্তু তারপর পানি খাওয়ার জন্য একটা হাফ লিটারের বোতল কিনা হয়। দাম এটার কত হবে? ২০ টাকা, ৩০ টাকা, ৫০ টাকা? না, তাও না, এটার দাম ৮০ টাকা। না মানে শুধুমাত্র এইখানে এসে পানি খাচ্ছি বিদায় ৮০ টাকা। আর এই পানির মধ্যে কি এমন মধু মিশ্রিত করা আছে? এটা খেয়ে দেখলাম একদম নর্মাল পানি, যেরকমটা আমরা বাইরে ২০ টাকা দিয়ে কিনে খাই ঠিক তাই। শুধু তাই না, বাহির থেকে পানি কিনে নিয়ে এসেও সেটা খেতে পারবেন না। এখন অনেকে আইসা বলবে, ভাই এত টাকা দিয়ে ঢুকছেন কিন্তু ৮০ টাকা দিয়ে পানি খেতে পারতেছেন না। পারবো না বিষয়টা সেটা না। ফর এক্সাম্পল, আপনি একটা জিনিস ক্রয় করতে করতে অভ্যস্ত, সেই সেম জিনিসটা কিনতে যেয়ে যদি আপনি দেখেন সেটার দাম দ্বিগুণ, ৩ গুণ বা ৪ গুণ, তাইলে আপনার মাথা তো খারাপ হবেই। না মানে যদি তাদের নিজস্ব কাস্টমাইজ বোতল হতো তাহলেও মেনে নেওয়া যেত। কি আর করবো, আসছি যেহেতু মেনে নিতে হবে। মেনে নিয়ে তারপর টাকাগুলো জলের উপর খরচ করতেছি। আর বাই দ্য ওয়ে, এখানে সবগুলো অ্যাক্টিভিটি হচ্ছে ওয়াটার রিলেটেড, মানে সেম টাইপের অনেকগুলো স্লাইডার, ঘুরে ফিরে নাম একটু ভিন্ন, ম্যাক্সিমাম কাইন্ডে বাচ্চাদের মতো। মানে আমার কাছে দু একটা একটু ভয়ঙ্কর লাগছে, তাছাড়া সবগুলো একদম বাচ্চাদের মতো লাগছে। এন্ড যদিও বাচ্চাদের জন্য একটা আলাদা জোনও রয়েছে এখানে, তবে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে ওদের সুইমিং পুল, যেখানের পানির কালার এবং ঢেউ দেখলে মনে হবে যে আপনি সমুদ্রে গোসল করতেছেন। দ্বিতীয়ত ভালো লাগছে সার্ফিং। এইখানে এসে নতুন একটা এক্সপেরিয়েন্স হলো এবং আমার কাছে খুব মজা লাগছে এটা। এখন বলি এইখানের পজিটিভ সাইড, জায়গাটা খুব সুন্দর এবং নিরিবিলি এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটা প্লেস। আর হ্যাঁ, এটা হচ্ছে আমার ২ বছর আগের ভিডিও, মানে ২০২৪ সালে আমি এইখানে গিয়েছিলাম। সো এখন ওদের এইখানে সার্ভিস কেমন বা প্রাইজিং কেমন সেটা আসলে আমার জানা নেই। যারা ক্রাউড পছন্দ করে না এবং রিল্যাক্স করতে চান তাদের জন্য মূলত এই জায়গাটা। এন্ড সবগুলো রাইডে ওঠার আগে এইখানে স্টাফ আপনাকে একদম পোলাইট ভাবে বুঝিয়ে দিবে। সো আপনি যদি নিরিবিলি, শান্ত এবং নিট এন্ড ক্লিন একটা পরিবেশ চান যেখানে এসে আপনি রিল্যাক্স করতে পারেন, সো বেসিক্যালি তাদের জন্য এই জায়গাটা একদম পারফেক্ট হবে আমি মনে করি। সো এখন হচ্ছে আপনার ডিসিশন, আপনি কি ৬,০০০ টাকা দিয়ে এইখানে আসবেন কিনা, এন্ড আসলে